হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি শীতের পুলি পিঠে। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলে দিই, আজ যে ভিডিও শ্যুটটা হচ্ছে এটা পুরোটাই হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে 5টা মতো নারকেল ভেঙে নিয়েছি। এবার একটা কুর্নির সাহায্যে নিচে কলা পাতা দিয়ে সমস্ত নারকেল আমি কুড়ে নিচ্ছি। দেখো আমার সমস্ত নারকেল কোড়া কমপ্লিট। এদিকে আমি নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে 1 কেজি মতো চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে অনেকজনের মতোই পিঠে বানাচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। এদিকে উনুন জ্বালিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কোড়ানো নারকেল, দিয়েছি খেজুর গুড় আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেল ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যাতে কড়ার নিচে লেগে না যায়। তোমরা কারা কারা পুলি পিঠে খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটাও বলো তোমাদের ওখানে এই পিঠেকে কী নামে ডাকা হয়। দেখো চিনি দেওয়ার ফলে কতটা পরিমাণ জল বেরিয়েছে। জলটা শুকানোর জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। দেখো চিনি থেকে কতটা পরিমাণ রস বেরিয়েছে। চালের গুঁড়োটা নিয়েছিলাম, সেই চালের গুঁড়োতে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে নারকেলের যে ছইটা রেডি করেছিলাম, অর্থাৎ নারকেল, গুড় আর চিনি, দেখো কতটা পরিমাণ জল টেনে নিয়েছে। দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে মাখতে হবে। জল দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার নারকেলের ছইটাও তৈরি হয়ে গেছে। সমস্ত জল আমার শুকিয়ে গেছে। এদিকে আমি বড় বড় 3টে ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে যেভাবে রুটি মাখানো হয় সেইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার অল্প কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিচ্ছি। দেখো ফুল প্রসেসটা তোমরা ভালোভাবে দেখে নাও। একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা নারকেলের ছাই ঢুকিয়ে মুখটা মুড়ে দিচ্ছি। তোমরা ভালো করে ফুল প্রসেসটা দেখে নাও। একই প্রসেসে আবারও কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে বাটির আকারে শেপ দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমরা বাড়ির 5 জন মিলে পিঠে বানাতে বসেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের ছই দিয়ে আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি। তোমরা ফুল প্রসেসটা ভালোভাবে দেখে নাও। দিয়ে এবার আমি মুড়ে দিচ্ছি। একই প্রসেসে আমি সমস্ত পিঠেগুলোই বানিয়ে নিচ্ছি। দেখো একটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর শেপ হয়েছে। এদিকে উনুনে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা ফুটো বাটির মধ্যে আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফুটো থালাও ব্যবহার করতে পারো। একে একে আমি সমস্ত পিঠে দিয়ে দিলাম। ওই একই হাঁড়ির মাপে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ভাপাতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখো আমি একটা খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ নরম হয়েছে। এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। আবারও একই প্রসেসে কিছু হাতের শেপ দিয়ে পিঠে বানিয়ে নিয়েছি। এই একটা শেপ দেখো, একদম ইউনিক প্রসেসে বানানো। আবারও একই প্রসেসে দিয়ে দিচ্ছি বানানো পিঠেগুলো।
তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। একে একে আমি সমস্ত পিঠে দিয়ে নিচ্ছি। পিঠে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো একে একে আমার সমস্ত পিঠে তৈরি করা হয়ে গেছে। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।